বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আপনাদের সামনে কঠিন রোগ নিয়ে আলোচনা করতেছি। এই রোগের ব্যাপারে অনেকেই জানে না। এটা হলো রেকটাম বহির্গমন, যেটাকে বলা হয় প্রোলাপস। রেকটাম অর্থাৎ মলদ্বারে পায়খানা করার সময় রেকটামটা বের হয়ে যায়, অনেকের আর ভিতরে প্রবেশ করে না। এটা মারাত্মক আকার ধারণ করে। এটা কারণ কি, কেন হয়? যাদের বেশি অর্শরোগ অর্থাৎ পাইলস রোগ আছে, যাদের ফিসুলা আছে এবং যাদের অধিক ডিসেন্ট্রিতে ভোগে, যাদের কোষ্ঠবদ্ধতা বেশি থাকে, এই সমস্ত কারণে মলত্যাগের সময় রেকটামটা একেবারে বের হয়ে যায়, বের হয়ে আর ভিতরে প্রবেশ করে না। তখন তাদের জন্য মারাত্মক আকার ধারণ করে। যদি ভিতরে প্রবেশ নাই করে তাহলে তাদের জীবন নাশ পর্যন্ত হতে পারে। এই জন্য তাদের এরকম অভ্যাসটা যাদের আছে যে মলত্যাগের সময় রেকটাম বের হয়ে যায়, তাদের অতি দ্রুত চিকিৎসা করতে হবে। আমার কাছে আসলে বা ফোন করলে আমি তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারবো। আর এটার মেন লক্ষণ হলো পায়খানা করার শুরুতেই রেকটামটা হাত দিলে বোঝা যায় যে বের হয়ে গেছে। আস্তে আস্তে তখন সামান্য ব্যথাও হইতে পারে, আবার কারো ব্যথা কিন্তু একটা মেন লক্ষণ ব্যথা হয়। আবার ওই যাদের বিভিন্ন লক্ষণগুলি বললাম, পাইলস, ফিসুলা, ডিসেন্ট্রি, কোষ্ঠবদ্ধ, এই সমস্ত রোগগুলি যাদের আছে তাদেরই এই রেকটাম বের হয়ে যায়, তাদের ভিতরে চলে যায় আবার আসে, এরকম অরহ চলতে থাকে। এমন এক সময় আসবে যখন বের হয়ে আর ভিতরে যাবে না, তখন তাদের পুরা রেকটামটা বের হয়ে যাবে। তখন তাদের জন্য অনেক মারাত্মক অবস্থা, এবং এই অবস্থা থেকে বাঁচতে হলে আমার কাছে আসলে আমি চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারবো। এবং যদি ফোন করে লক্ষণগুলি বলেন তাহলে আমি ওষুধেরও ব্যবস্থা আপনাদের করে দিতে পারবো, বা আমার কাছে পরামর্শ চাইবেন, আমি আপনাদের পরামর্শ দিয়ে দেব। আল্লাহ হাফেজ।